গুড মর্নিং অল ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে আসলাম রমা রায় পূজা চ্যানেল থেকে। শুরু থেকে দেখাতে পারলাম না। যখন আমি পেঁয়াজটা ভাজছিলাম তখনই মনে হচ্ছিল যে আমার ফ্রেন্ডের সাথে রান্নাটা শেয়ার করি। আমি প্রথমে তেল দিয়ে জিরে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এখানে আমি আদা রসুন পেস্ট করে রেখেছি, এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মাংসটাকে আমি লবণ হলুদ আর তেল দিয়ে ভালো করে মেখে রেখেছি। আর এটা শেয়ার করি, এতে কি রান্না হচ্ছে। মিট, এটা আমি রান্না করছি মান কচু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল। এই রান্নাটা আমি অন্য একদিন শেয়ার করব। অ্যাকচুয়ালি এতে আমি কোনো মশলা ইউজ করিনি। মান কচুটা প্রথমে সেদ্ধ করেছি, তারপর সরষের তেলের উপর তেজপাতা জিরা সম্বরা দিয়ে সেদ্ধ করা কচুটা দিয়ে একটু কষিয়ে মাছ দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। সিম্পল রান্না, কারণ তোমার দাদাভাই মশলা খেতে পছন্দ করে না, এর জন্য আমি তরকারিটা সিম্পলই রান্না করি। আর মাংস তো সিম্পল রান্না করা যায় না, মাংসতে একটু মশলা দিতে হয়। এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে ভাজা ভাজা করে নেব মশলাটা দিয়ে। মাংস রান্না করতে যতটা মশলাটা সুন্দর করে কষানো হবে, মাংস টেস্টটাও ততটা হবে। এখন আমি মশলাটার ভিতরে কিছুটা জিরার ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে দেবো, ব্লেন্ডারটা ধুয়ে একটু মশলাও ছিল। সুন্দর করে কষা কষা করে নেব, মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এক পর্যায়ে যখন মশলার থেকে এইভাবে তেলটা উপরে উঠে আসবে, তখন আমি মাংস কষাটা দিয়ে দেব, মেখে রাখা মাংসটা দিয়ে দেব ভালো করে কষানোর জন্য। যেহেতু আগে আমি লবণ আর হলুদ দিয়ে মাংসটা মেখে রেখেছি, এর জন্য মশলার ভিতরে লবণ হলুদটা অ্যাড করলাম না। মাংসটা লবণ দিয়ে যদি আগে মেখে রাখা হয়, তাহলে মাংসের ভিতরে ভালো করে লবণটা ভালো করে ঢোকে আর টেস্টটা ভালো আসে। এবার আমরা চাপা দিয়ে রাখবো।
এখন আমরা দেখবো তরকারিটা কত দূর। তরকারিটা রেডি হয়ে গেছে। এটার ভিতরে সামান্য আমি প্রথমে এই মশলাটা বানিয়ে রেখেছি, জিরা আর লঙ্কা ভালো করে ভেজে মিক্সিতে পেস্ট করে রেখেছি, এটা সামান্য একটু দিয়ে দেব, টেস্টটা ভালো আসবে তরকারিতে, বেশ ঝাল ঝাল হবে। রান্নাটা ভালো লেগে থাকলে এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব টেস্ট আসে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। আমার কচু দিয়ে রুই মাছের তরকারিটা রেডি হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দেবো। অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করছি এক হাতে আমার ফোন, আর এক হাতে নাড়তে খুব অসুবিধা হচ্ছে। মাংসটা এইভাবে কষিয়ে কষিয়ে হালকা ঝোল দিয়ে নামিয়ে নেব। টাটা, বাই বাই। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো।